নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদেরকে ফিবোনাচি টুলসের এক গুরুত্বপূর্ণ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যার নাম হলো অপটিমাল ট্রেড এন্ট্রি। এর কাজ কি, এর ব্যবহার কি, এটা সম্পূর্ণ তোমাদেরকে বোঝাবো। তুমি কি ট্রেডে ঢুকে বারবার লস করছো? মার্কেট ঠিক দিকেই যায় কিন্তু তোমার এন্ট্রি ভুল হয়। আজ আমি দেখাবো ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে কিভাবে পারফেক্ট এন্ট্রি নেওয়া যায়, একদম প্রফেশনাল ট্রেডারদের মতো। আগেই বলি না, ফিবোনাচি কি, কিভাবে ব্যবহার করবে, কোথায় এন্ট্রি নেবে। ফিবোনাচি রিট্রেসমেন্ট হলো মার্কেট স্ট্রাকচারে একটা টুল, যেখানে পুলব্যাক বা রিট্রেসমেন্ট কোথায় থামতে পারে সেটা দেখার জন্য এবং ভালো করে বোঝার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আমরা বন্ধুরা সবসময় আমরা কি দেখি না, মার্কেট সরাসরি কোনোদিন এইভাবে যায় না। মার্কেট সবসময় কি করে না, মার্কেট একবার লো, লোয়ার হাই, লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, মার্কেট এইভাবে ঠিক যেতে শুরু করে। তো আমরা কি করব এখানে, এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, আমরা এইখান থেকে এই যে লোয়ার হাই থেকে এই যে লোয়ার লো পর্যন্ত আমরা মার্কেটটা এখানে টেনে নেব। তো তোমাদেরকে বলি আমি ফিবোনাচি রিট্রেসমেন্টে কি সেটিংটা করে রেখেছি দেখো। এখানে করেছি 0, 0.5, 0.62, 0.79 এবং 1, এবং যেটা গোল্ডেন রুল আমরা বলে থাকি 0.705 করার পর এখানে ওকে করে দেবে। তো মার্কেট এখানে কি হয়েছে দেখো, তোমাদেরকে ভালো করে বোঝায়। তো মার্কেটটা এখানে যখন লো থেকে লোয়ার হাই গিয়েছিল, তো যখনই মার্কেট এখানে স্ট্রাকচারটা ব্রেক করবে, আমরা মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করব না, মার্কেটে আমরা দেখব যখনই স্ট্রাকচার ব্রেক করছে তখনই আমরা দেখব এই যে স্ট্রাকচার ব্রেক করার সময় যে মার্কেট যেখান থেকে স্ট্রাকচার ব্রেক করেছে, প্রিভিয়াস হাই থেকে প্রিভিয়াস লো পর্যন্ত আমরা এটাকে ড্র করে টেনে নেব। এরপর আমরা দেখব না মার্কেট রিট্রেসমেন্ট করতে কোনখানটায় যাচ্ছে। যদি দেখা যায়, যদি মার্কেটে দেখি 0.5 থেকে 0.075 যদি যায়, এটা হলো আমাদের মার্কেটের একটা গোল্ডেন রুল। তো মার্কেটে যখনই এইখানে যাবে, এখানে আমরা লক্ষ্য করব কিনা প্রিভিয়াস এরিয়াতে কোনো একটা এফভিজি বা অর্ডার ব্লক আছে কিনা, এবং এইখানটায় একটা আমি এন্ট্রি নেব, তার এগেনস্ট আমি রাখবো প্রিভিয়াস যে লো পর্যন্ত। আমরা একটা সুন্দর একটা প্রফিট জেনারেট করে নিতে পারবো 1:3 মতো। যদি আমি এইখানটাতে এন্ট্রি নিই, যদি 0.62 এখানে এন্ট্রি নিই, প্রিভিয়াস যে লো আছে আমি এখানের মধ্যে টার্গেট রেখে দেবো, তার এগেনস্ট আমি 1:3 মতো প্রফিট জেনারেট হয়ে যাবে। যদি তোমাদের চার্টে দেখাই, তোমরা এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখো, এখানে স্ট্রাকচারটা ব্রেক করেছে। তো ব্রেক করার পর আমি দেখবো না সুইং যে হাই আছে, এই সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমি এটাকে ড্র করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমি এখানে ড্র করে নিয়েছি। তো বন্ধুরা আমি এখানে যেমন বলেছিলাম সেটা এখানে একই হয়েছে না, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে না মার্কেট এখানে 0.5 থেকে প্রায় এখানকার যে লেভেলটা আছে 0.075, মার্কেটটা এখানে এই এফভিজি পর্যন্ত টাচ করেছিল। তো যদি আমি দেখাই, এখানে একটা খুব সুন্দর একটা এফভিজি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এফভিজিটা, যেটাকে আমরা বলি এফভিজি প্লাস, এখানে দেখতে পাচ্ছ অর্ডার ব্লক। এখানে খুব সুন্দর জায়গাতে মার্কেটটা টাচ করে। করার পরে আমি কি দেখলাম, যদি আমি এইখানটাতে এন্ট্রি নিই, ফিবোনাচি রিট্রেসমেন্ট যে আমরা গোল্ডেন রুল বলে থাকি 0.705, এই যে এখান পর্যন্ত আমি একটা এন্ট্রি নেব। যে ক্যান্ডেলটা টাচ করেছে তার ঠিক পরের ক্যান্ডেলটা আমি এন্ট্রি নিলাম। নেওয়ার পর যদি আমি দেখি এই যে 0.79 এখানে যদি আমি স্টপ লসটা রাখি, কিংবা আমি ধরে নিলাম যে এই যে এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা হয়েছে ওর একটু এখানটাতে পর্যন্ত রাখি। তো তারপর আমি প্রিভিয়াস যে লো, এই যে এখানে প্রিভিয়াস যে লো, এখানের মধ্যে যদি টার্গেট রাখি, প্রায় আমার 1:4 পর্যন্ত আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। আবার এটা যদি আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, আপ ট্রেন্ডে কি হয় না, আপ ট্রেন্ডে তোমরা সবসময় লক্ষ্য করে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে চলে। এই যে প্রিভিয়াস হাই আর প্রিভিয়াস লো, এর মধ্যে ফিবোনাচি রিট্রেসমেন্টের মূল খেলা। এক্ষেত্রে আমি কি করব না, এই যে ফিব আমি যদি এখান থেকে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যদি আমি ড্র করে নিই, এখানে আমি দেখতে পাবো এই যে 0.5 লেভেলটা দেখছো এবং 0.705, এই যে এখানকার যদি আসে মার্কেট, তারপর আমি এফভিজি প্লাস অর্ডার ব্লক। তো ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মার্কেটের সমস্ত যে সুইং হাই লো, এটা ফিবোনাচি রিট্রেসমেন্ট ট্রেনে সবসময় অপটিমাল ট্রেডেন্টই কিন্তু হয় না। অপটিমাল ট্রেডেন্টই সেগুলোই হয়, এটা আমরা তখনই দেখবো যখনই দেখবো মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, করার পর 0.5 থেকে 0.705 লেভেল পর্যন্ত রিট্রেসমেন্ট করে মার্কেট যখনই ওপরের দিকে যাবে, তখন আমরা একটা অপটিমাল ট্রেন্ডই ধরে নিতে পারবো। এটা যদি তোমাদেরকে চার্টে দেখাই, তো এখানে আমি চলে আসলাম। তো বন্ধুরা আমি এখানে কি দেখলাম, তো মার্কেট এখানে স্ট্রাকচারটা শিফট করেছে। যেহেতু মার্কেটটা এখানে স্ট্রাকচার শিফট করেছে, তো সেজন্য মার্কেটটা আমি এখান থেকে এই লেভেল পর্যন্ত আমি ফিবোনাচিটা ড্র করে নিলাম। এখানে আমি দেখছি যে মার্কেট এখানে একটা সুন্দর অর্ডার ব্লক এরিয়া, এই যে একটা সুন্দর অর্ডার ব্লক এরিয়া পর্যন্ত এসেছিল,
আসার পর 0.5 থেকে 0.625 এর লেভেলটাতে এসে মার্কেট টাচ করে উপরের দিকে যায়। যদি আমি এই যে লেভেলটাতে যদি আমি এন্ট্রি নিই, ধরো এখানে টাচ করেছে, যদি আমি এই নেক্সট ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নিই এবং এই 0.62 এই লেভেল পর্যন্ত যদি আমি স্টপ লস রাখি, প্রিভিয়াস এই হাই পর্যন্ত প্রফিট জেনারেট করে প্রায় দেখা যাচ্ছে 1:5 মতো আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই অপটিমাল ট্রেডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবো কিনা, দেখবো যে ব্রেকআপ স্ট্রাকচার কোথায় হয়েছে। তারপর আমরা কি দেখবো না ক্যান্ডেল কনফার্মেশন। একটা ট্রেডিং এ এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ক্যান্ডেল কনফার্মেশন ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি দেখবো এফভিজি যেটা আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর যদি দেখা যায় প্রিভিয়াস সাপোর্ট বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই দুটো যদি থাকে তার এগেইনস্টে দেখবে এই যে অপটিমাল ট্রেন্ডটিতে প্রায় 1:3 থেকে 1:5 পর্যন্ত আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, ট্রেডিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি তুমি শিখে রাখো না কেন, স্ট্র্যাটেজি যতই ভালো হোক, রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে লাভ কখনোই হবে না। মানুষ যে ভুলগুলো করে, ভুল সুইং দেখে ড্র করে ফেলে অপটিমাল ট্রেন্ডটি হবে বলে। তারপরে কি দেখে না ফিবোনাচিকে ইউজ করে। তারপর কনফার্মেশন ছাড়া এন্ট্রি। এই ভুলগুলো করার ক্ষেত্রে সবথেকে বড় লস হতে পারে। এবং আজ তুমি শিখলে ফিবোনাচি দিয়ে কিভাবে অপটিমাল ট্রেন্ডটি নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।